প্রতিভা আছে আপনাদের সবাইকে আজকে আমাদের ইচ্ছা ছিল যেটা পরিচিত হওয়া। আপনাদের সবাইকে আজকে দেখা হলো, পরিচয় হলো। এরপরে আমরা একটা মহিলা সমাবেশ করবো। সেই মহিলা সমাবেশে আমরা আপনাদের উপস্থিতি চাই এবং আমরা আপনাদের কথা শুনতে চাই। শোনার আমাদের ইচ্ছা আছে, কিন্তু তার আগে এখন কিছু জরুরি কাজ আছে, সেগুলো নিয়ে আমি একটু 2 মিনিটের মধ্যে শেষ করব। তার আগে আমি আপনাদের বলে দিই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 19 দফা দিয়েছিলেন, এই 19 দফার 11 নম্বর দফায় নারীর মর্যাদা রক্ষার জন্য দফাটি ছিল। গত 2023 সালে আমাদের দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেখানেও 24 নম্বর যে দফাটা, সেটাও হচ্ছে নারীর মর্যাদা সুরক্ষার জন্য। এবং বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে এই যে স্কুল কলেজগুলোতে মেয়েদের অবৈতনিক যে শিক্ষা চালু হলো, তারপরের থেকে কিন্তু বাংলাদেশের ইতিহাস পাল্টে গেছে। বাংলাদেশকে কিন্তু পিছনের দিকে খুব কম ঘুরে দেখাতে হয়েছে। এই স্বৈরাচার সরকার আসার আগ পর্যন্ত বাংলাদেশ একটা সামনের দিকে প্রগতির দিকে যাচ্ছে। আজকে এই অবৈতনিক শিক্ষা সারা বাংলাদেশে যে প্রভাবটা ফেলেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা যদি পড়তে চায়, তাদেরকে কেউ বলতে পারবে না যে তোমার টাকা লাগবে, বা টাকা নাই দেখে কেউ পড়তে পারছে না, এই অবস্থাটা কিন্তু নয়। এই কারণে আজকে আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আপনারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান, আপনারা শিক্ষিকা থেকে আরম্ভ করে ছাত্রী, যেই ধরনের উপস্থিতি আপনারা চান, আপনারা অবাক হয়ে যাবেন এবং খুশি হবেন দেখে যে আমাদের মেয়েরা বাংলাদেশের সর্বত্র কিভাবে ছড়িয়ে আছে। আমাদের এই গণ আন্দোলনের যারা নায়ক, এই যে বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয় প্রজাতন্ত্র, এই যে দ্বিতীয় প্রজাতন্ত্র যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটার যারা নায়ক, তাদের মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বোনেরা কিভাবে একেবারে এই স্বৈরাচারের বিরুদ্ধে সাংঘাতিকভাবে রুখে দাঁড়িয়েছে। আজকে যদি বাংলাদেশের মেয়েরা রাস্তায় না থাকতো, তাহলে কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতার অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। মেয়েরা গেছিল দেখেই আজকে বাংলাদেশের মানুষ রাস্তায় চলে গেছে। কাজেই আপনাদের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের বারবার করে আপনাদেরকে বলে বলে মনে করিয়ে দিতে হয়। এইটা থেকে আমি আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, যে কারণে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনাদের নিজেদের যে গুরুত্ব, সেটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। আজকে আপনারা দেখেন আমাদের ছেলেদের 13টা না 23টা অঙ্গ সংগঠন আছে আমাদের বিএনপি, 18টা না 11টা, আর মেয়েদের হচ্ছে একটা। অথচ ভোট মেয়েদের কত ভাগ? 50 ভাগ। শতকরা 50 ভাগ ভোট হচ্ছে মেয়েদের হাতে। ছেলেদের সংগঠন হচ্ছে 11টা, মেয়েদের মাত্র একটা। সেই সংগঠনটাকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, আপনাদের সুবিধা আছে, আপনারা ঘরে ঘরে যেতে পারেন এবং যখন ইচ্ছা তখন যেতে পারেন। ছেলেরা কিন্তু এটা পারে না, চাইলেও পারা যায় না। আপনারা এটা করতে পারেন। আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এখন থেকে ঘরে ঘরে যাবেন। আপনারা এখানে পৌরসভার যারা বসেছেন, আমি সব জায়গাতেই একটা কথা বলছি, একমাত্র মেয়েরা যদি ঘরে ঘরে যে আমাদের কথাগুলো, জাতীয়তাবাদী দলের কথাগুলো, বেগম খালেদা জিয়ার কথাগুলো, শহীদ জিয়ার কথাগুলো, তারেক রহমানের কথাগুলো, আমরা এখানে আঞ্চলিকভাবে যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনারা পৌঁছে দিতে পারেন, ইনশাআল্লাহ আগামীতে বিজয় আমাদের সুনিশ্চিত। এটা বিশ্বাস করেন। একটা জিনিস মনে রাখবেন, অবিমিশ্রকারিতা বাংলার এই শব্দটা খুব কঠিন একটা শব্দ। এই শব্দটা কখনো বিজয় আপনার নিকটে দেখে বিজয় সুনিশ্চিত মনে করবেন না। এইটা অত্যন্ত কঠিন একটা সামনের দিন আসছে আমাদের। এই নির্বাচন জনাব তারেক রহমান আমাদের যতগুলো আমাদের দলীয় মিটিং হয়েছে, দলীয় যে আমাদের আলোচনা হয়েছে, সবগুলোতে একটা কথাই খালি বলেছেন যে আগামীতে বাংলাদেশের যে নির্বাচনটা হবে, এটা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেই আমরা আশা করি। তবে তারপরেও আগামী নির্বাচনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য সবচেয়ে কঠিন নির্বাচন হবে। কাজেই এটা আপনারা মনে রাখবেন এবং মাথায় রাখবেন। আমার অনুরোধ, আপনারা ঘরে ঘরে যাওয়া শুরু করেন। আমি আপনাদেরকে একটা লিফলেট পাঠিয়ে দিব খুব তাড়াতাড়ি, ঢাকায় গিয়ে একটা লিফলেট শুধু আপনাদের মেয়েদের জন্য, এটা ছেলেদের কারো কাছে যাবে না। আমার ইচ্ছা, আমার যেটা আপনাদের কাছে আমার অনুরোধ,
যে প্রত্যেকটা ওয়ার্ডে পঞ্চগড় শহরে যাতে একটা বাসাও না থাকে যেখানে অন্তত 2টা করে লিফলেট করছেন, পারবেন না? ইনশাআল্লাহ। আমি আশা করি আজকে এইটুকু বলে শেষ করলাম। এরপরে আপনাদের সঙ্গে যখন বসবো আপনাদের বক্তব্য আরো শুনতে চাই। আজকে আপনারা যখন বক্তব্য শুরু করলেন আপনাদের মধ্যে একটু দ্বিধা ছিল, আস্তে আস্তে দ্বিধাটা দেখলাম যে কেটে গেল। আমি খুব খুশি হয়েছি শুনে। ভবিষ্যতে আপনাদের সবার বক্তব্য যাতে শুনতে পারি সেই রকম প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। এইটুকু বলে আজকে শেষ করছি এবং সবাইকে উপস্থিতির জন্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা অনেকে কেউই কথা বলতে পারলেন না, এই জন্য আমরা খুবই দুঃখিত এবং ইনশাআল্লাহ আগামীতে আমাদের সঙ্গে আবার আমরা একটু বড় আকারে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।